গুড মর্নিং, মৌপিকা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ সকালে ব্রেকফাস্টে তৈরি করব চিকেন স্যান্ডউইচ। আমার মেয়ে বার্থডে, ও স্কুলে যাবে, ও চিকেন স্যান্ডউইচ এখন খাবে না, সন্ধেবেলায় খাবে। ওর জন্য ডালিয়া তৈরি করে দেব। আর এদিকে চিকেনগুলোকে প্রথমেই বয়েলে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর পরিমাণ মতো নুন। চিকেনগুলো বয়েল হয়ে গিয়েছে, আর এদিকে স্টুটাও তৈরি হয়ে গিয়েছে। স্টুটা রেখে দেবো, পরে অন্য কোনো সময় চিকেন চাউমিন স্যুপ তৈরি করে মেখে দেবো। আর এই যে এদিকে সবজিগুলোকে কেটে নিয়েছি, 2 রকমের বেল পেপার, গাজর আর পেঁয়াজ। পুদিনার চাটনিটা শেষ হয়ে গিয়েছে, তাই জন্য বাড়িতেই পুদিনার চাটনিটা তৈরি করে নিয়েছি। এবার তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে দিয়ে দেবো গাজর, গ্রিন বেল পেপার আর রেড বেল পেপার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর তারপরে দিয়ে দেবো কিছুটা নুন, কিছুটা গোলমরিচ আর সামান্য একটু চাট মশলা। তারপরে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো চিকেনগুলোকে বয়েল করার পর স্লাইস করে কেটে নিয়েছিলাম। ব্যাস, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গ্রিন চিলি সস, একটু সামান্য টমেটো সস, আর দিয়ে দেবো সামান্য একটু কাসুন্দি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু সময় ঢাকা দিয়ে রাখার পর তৈরি হয়ে যাবে আমার চিকেনের পুরটা। চিকেনের পুরটা নামানোর আগে কিছুটা দিয়ে দেবো মোজিলা চিজ। এই যে রেডি হয়ে গেছে আমার চিকেনের পুর। এবার পাউরুটিগুলোতে এই নানা রকমের সসগুলো মাখিয়ে নেব। প্রথমে ব্রেডটাতে মাখিয়ে নেব বাটার, তারপরে দিয়ে দেব টমেটো সস আর মেয়োনিজ। আর যে দুটো পাউরুটির উপর চিকেনের পুর দেবো তাতে দিয়ে দেবো সিজওয়ান সস আর পুদিনার চাটনি। ব্যাস, এবার চিকেনের পুরগুলো ভালো করে দিয়ে তার মধ্যে মন মতন একটু আমুল চিজ দিয়ে দেবো। আর অনলি ফর মেয়েটাতেই শুধুমাত্র স্লাইস চিজ দেবো, ও চিজটা খেতে খুব পছন্দ করে। আর এদিকে চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য স্যান্ডউইচ মেকারে ভালো করে বাটারটা দিয়ে নেব। আগের থেকে আমি প্রিহিট করেই রেখেছিলাম। ব্যাস, এই যে তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচ। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরও বেশি সুন্দর। তাহলে এখন আসি, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে